আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা অ্যাঙ্কর ট্যাগ এবং ইমেজ ট্যাগ সম্পর্কে জানবো। আগের ভিডিওতে আমরা হেডার ট্যাগ সম্পর্কে শিখছিলাম এবং হেডারের সাথে আমরা লাইন ব্রেক মানে এইচআর ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আমরা একটু হালকা পাতলা শিখছিলাম এবং লাইন ব্রেকের সাথে, সাথে আমরা নিউ লাইন কিভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারেও হালকা পাতলা জ্ঞান অর্জন করছিলাম। সো এই ভিডিওতে আমরা নিউ একটা ফাইল তৈরি করব। এটাকে আমি ধরে নিলাম আমাদের প্যারেন্ট ফোল্ডার বলতেছি কারণ হচ্ছে এটা আমি পরবর্তীতে ইউজ করব। সো প্যারেন্ট ফোল্ডারের নাম হচ্ছে HTML এবং প্যারেন্ট ফোল্ডারের ভেতরে আমি একটা ফাইল তৈরি করে নিতে চাই। যে ফাইলটার নাম আমি দিব লিঙ্কিং ইমেজ ডট দিয়ে একটা HTML দিতে হবে। অ্যান্ড এটা হবে আমাদের ফাইলটা। এন্টার প্রেস করলে আমাদের ফাইলটা স্টার্ট হয়ে যাবে, রেডি হয়ে যাবে অ্যান্ড তারপর আমি HTML ফরম্যাটটা তৈরি করতে পারি। সো HTML ফরম্যাটের জন্য HTML লিখে তারপর আমাকে দিতে হবে হেড ট্যাগ দেওয়ার পর হেড ট্যাগের নিচেই আমি দিয়ে দিতে পারি আমার বডি ট্যাগটাকে। তো বডি ট্যাগ দিয়ে দিলাম এবং হেড ট্যাগের ভেতরে আমি একটা ট্যাগ ইউজ করব যেটা হবে টাইটেলের ভেতরে আসলে ট্যাবে যেটা শো হবে সেটা। সো টাইটেলের ভেতর আমি দিয়ে দিলাম যেহেতু এটা আমাদের লিঙ্কিং ইমেজ ফাইল, সো লিঙ্কিং ইমেজ নামে সেভ হবে এবং বাইরের সাউন্ডটাকে প্লিজ ইগনোর করবেন বিকজ বাইরে এখন সন্ধ্যাবেলা এবং বাইরে প্রচণ্ড পরিমাণে নয়েজ। তো আমি নিচে এখানে বাটনটা আছে গো লাইভ, এই বাটনে প্রেস করব এবং আমার ডিফল্ট ব্রাউজারে এটা আপনি স্টার্ট হয়ে যাওয়ার কথা এবং ডিফল্ট ব্রাউজারে আমারটা স্টার্ট হয়ে গেছে এবং ডিফল্ট ব্রাউজারের উপরে ট্যাবের মধ্যে আমরা দেখতে পারতেছি লেখা আছে লিঙ্কিং ইমেজ, যেই ট্যাগটা আমরা আপাতত ব্যবহার করতেছি মানে টাইটেল ট্যাগটা। এখন আমরা কখনো আপনাদের মাথায় আসতে পারে যখন আমরা কোনো ওয়েবসাইটকে ব্যবহার করতেছি সেই ওয়েবসাইটের ভেতরে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে। সো ওই লিঙ্কটা কিভাবে অ্যাড করতে হয় সেটার কাজই হচ্ছে আসলে অ্যাঙ্কর ট্যাগের কাজ। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখন একটু জানবো আগে সবার প্রথমে। সো অ্যাঙ্কর ট্যাগের জন্য সবার প্রথমে আমি লিখবো এ লিখে এন্টার প্রেস করলে আমরা এমন একটা ফরম্যাট ভিএস করে অটোমেটেড রেডি হয়ে যাবে। অ্যাঙ্কর ট্যাগের একটা স্টার্টিং, বিগিনিং এবং একটা এন্ডিং ট্যাগ আছে। এন্ডিং ট্যাগের জন্য একটা স্ল্যাশ দিতে হয় এবং তারপর একটা দিতে হয়। সো অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এটা এবং অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আমি যে কোনো কিছু লিখে দিতে পারি, যেমন আমি এখানে লিখলাম গুগল কারণ আমি গুগলে যাইতে চাই, গুগলে যাব এই কারণে আমি গুগল লিখে দিলাম এবং এখানে যে দেখতে পারতেছি আমাদের পেজের ভেতরে গুগল লেখাটা রেডি হয়ে গেছে। এখানে জাস্ট গুগল লেখাটা আছে কিন্তু এখানে আমি কিছু করতে পারতেছি না। সো আমি চাই যেন এখানে গুগলে প্রেস করলে আমি google.com-এ চলে যাই। সো এই জন্য আমি কি করব, কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি ট্যাগের ভেতর, বিগিনিং ট্যাগের ভেতর। অ্যান্ড বিগিনিং ট্যাগের ভেতর আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব যেটা অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট, এটা স্পেশালি অ্যাঙ্কর ট্যাগের জন্য। সো এটাকে বলা হয় href এবং href লিখে এন্টার প্রেস করলে এমনভাবে একটা ফরম্যাট চলে আসবে মানে href ইকুয়ালস টু কোটেশন মার্ক এবং কোটেশনের ভেতরে আমি আসলে ইউআরএলটাকে অ্যাড করে দেব। ইউআরএল বলতে বুঝাইতেছি যে ওয়েবসাইটে যেতে চাই সেই ওয়েবসাইটের নামটা। সো href বলতে বোঝায় হাইপার টেক্সট রেফারেন্স এবং তারপর ইকুয়ালস টু দিয়ে যদি আমি কোটেশন দিয়ে দেই, কোটেশনের ভেতরে যে ওয়েবসাইটের নাম লিখবো সেটাতেই আমাকে নিয়ে যাওয়া হবে। সো আমি এখানে আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারি https তারপর একটা কোলন দেন google.com এবং এটা লেখার পর আমি আমার ওয়েবসাইটে যেতে পারি এবং দেখতে পারতেছি আমার গুগলটা একটু চেঞ্জ হয়ে গেছে, নিচে একটা দাগ চলে আসছে। সো অ্যাঙ্কর ট্যাগ থেকে যখন আমরা কোনো একটা লিঙ্ককে তৈরি করতে চাচ্ছি তখন আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভেতরে যে লেখাটা থাকবে মানে গুগলের ভেতর যখন আমরা হাইপার টেক্সট রেফারেন্স মানে hrefটাকে অ্যাড করব সাথে সাথে কি হবে, এই লেখাটার নিচে একটা দাগ চলে আসবে বোঝানোর জন্য যে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করছি এবং এই লিঙ্কটাকে আমরা ক্লিক করতে পারি। যদি মাউস কার্সর নিয়ে যাই তাহলে দেখব ক্লিক করার মতো মাউস কার্সর চলে আসছে এবং আমি এখানে ক্লিক করলে আমরা google.com-এ সরাসরি চলে আসতে পারতেছি। সো এটা হচ্ছে আসলে অ্যাঙ্কর ট্যাগের কাজ। আমরা যে কোনো ধরনের ওয়েবসাইটে আসলে এভাবে চলে যেতে পারি। সো যে কোনো ধরনের ওয়েবসাইটে যাওয়া তো শিখলাম, কিন্তু এখন আমরা জানতে চাই যে কিভাবে আমরা একটা ইমেজকে আমাদের পেজে লোড করতে পারি। সো ইমেজ লোড করার জন্য ইজি একটা ওয়ে হচ্ছে img নামে একটা ট্যাগ ইউজ করা। এর ভেতরে কিছু অ্যাট্রিবিউট আগে থেকে সেট করা আছে এবং আমি জাস্ট আপনাদেরকে অ্যাট্রিবিউট দেওয়ার আগে বলে নিই, ইমেজ ওরকম একটা ট্যাগ যেটার মধ্যে কোনো ধরনের এন্ডিং ট্যাগের প্রয়োজন নাই, জাস্ট ইমেজ লিখে আমরা আমাদের অ্যাট্রিবিউটটাকে অ্যাড করে দিতে পারি। সো অ্যাট্রিবিউটটা হবে src
এসআরসি এর হচ্ছে সোর্সের শর্ট ফর্ম এবং সোর্স মানে হচ্ছে যে আমরা কোন ছবিটাকে এড করতে চাচ্ছি। সো এখানে একটা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। সো এই টা হচ্ছে যে আপনারা ইমেজে যেই ছবিটা লোড করতে চান সেই ছবিটাকে অবশ্যই আপনাদের প্যারেন্ট ফোল্ডারে হইতে হবে। সো প্যারেন্ট ফোল্ডারে আমাদের একটা ইমেজ এখানে আছে। আমি নিয়ে নিছি গুগল পিক নামে। এটা হচ্ছে আমাদের ইমেজটা। সো আমি googlepic.png টাকে সোর্সের ভেতর যদি এখন কোটেশনের ভেতর এড করে দেই তাহলে আমাদের এই ইমেজটা লোড হয়ে যাওয়ার কথা। এবং আরো একটা ওয়ে আছে যার মাধ্যমে আমরা অন্য কোনো ফোল্ডারে আমাদের এই ইমেজটাকে রাখতে পারি এবং তার জন্য আমি এখানে লিখে দিব এসআরসি, তার ভেতর আমি জাস্ট আপনাদেরকে আগে ডেমোটা দিয়ে নেই। googlepic.png এটা এড করে দিলাম এবং তারপর আমি জাস্ট রিলোড করার সাথে সাথে আমাদের এখানে গুগলের যে ইমেজটা আছে সেটা পুরোপুরি লোড হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি। সো ইমেজ লোড করার প্রসেসটা এরকমই হয় এবং গুগলটাও এখানে আছে। ক্লিক করলে আমরা গুগলে চলে যাব। সো এখন আমরা দেখতে পারতেছি যে ইমেজের সোর্সটা আমরা কিভাবে অ্যাড করতে পারি এবং অ্যাট্রিবিউট কি সে ব্যাপারে আমরা হালকা পাতলা বুঝে গেছি। এখন আমরা আমাদের ইমেজটা যদি একটু আরেকবার দেখি তাহলে দেখতে পারবো যে ইমেজটা আসলে বিশাল বড়। এটাকে আমরা একটু ছোট করেও নিতে পারি যদি আমরা চাই। তাহলে ছোট করার জন্য আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে উইডথ। এটা হচ্ছে আসলে আমাদের ইমেজের যে প্রস্থটা আছে সেটা। প্রস্থটা আমরা পিক্সেলে সেট করে দিতে পারি, যেমন আমি 100 পিক্সেল চাই এবং হাইটটাকে আমরা সেট করে দিতে পারি। সো হাইটটার জন্য ওই সেম অ্যাট্রিবিউট অ্যাড করার ওয়ে হচ্ছে অ্যাট্রিবিউট ইকুয়ালস টু কোটেশনের ভেতর ভ্যালুটা। সো হাইট ইকুয়ালস টু কোটেশনের ভেতর আমি পিক্সেলটাকে দিয়ে দিব। পিক্সেলটাকে দিয়ে দিলে আমাদের ইমেজটা এই হিসাবেই রিসাইজ হয়ে যাবে। সো এখন যদি আমি আবার চলে যাই দেখতে পারবো আমাদের ইমেজটা রিসাইজ হয়ে গেছে, যেটা আমাদের গুগল আকারে আছে। সো গুগল তারপরেই আমাদের ইমেজটা সেট হয়ে গেছে। এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে যখন আমরা আমাদের এই HTML ফরম্যাটটাকে দেখতে পারতেছি তখন এটা আসলে পুরাটা একটা লাইনেই লোড হইতেছে। বাই ডিফল্ট ইন্টারপ্রেট এভাবেই করতেছে বিকজ এখানে কোনো লাইন ব্রেক অথবা নিউ লাইন আমি দেই নেই। যদি এরপরে আমি একটা HR দিয়ে দিই, HR ট্যাগ যেটার কোনো এন্ডিং ট্যাগ প্রয়োজন নাই, তাহলে আমি দেখব এখানে একটা লাইন ব্রেক চলে আসছে এবং নিচে এটা শো হচ্ছে গুগল লাইন ব্রেক গুগল ইমেজটা। সো ইমেজটা 100 পিক্সেল আর 100 পিক্সেল আকারে সেট হয়ে গেছে। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝে গেছেন। এখন আমরা চাইলে আমাদের যে প্যারেন্ট ফোল্ডারের ভিতর যদি অন্য কোনো HTML ফাইলও থাকে সেগুলোকেও আসলে লিঙ্ক আকারে সেট করে দিতে পারি। জাস্ট আমাদেরকে লিখে দিতে হবে এখানে ফাইলটার নামটা। সো আমার কাছে আগে থেকে একটা হেডার ফাইল ছিল, header.html নামে একটা ফাইল ছিল, ওটাকে আমি এখানে অ্যাড করে দিলাম এবং গুগলে ক্লিক করলে সেটাতে চলে যাবে। অ্যান্ড আমি যদি আমাদের ইয়াতে যাই এবং রিলোড করি তাহলে দেখতে পারবো গুগল এখনো আছে, কিন্তু গুগলে যখন প্রেস করব তখন আমাদের header.html এ নিয়ে যেতেছে যেখানে আমাদের অনেক কিছু আগের ক্লাসগুলো করা ছিল সেগুলো। সো এখানে আমরা দেখতে পারতেছি যে আমরা চাইলে জাস্ট যদি href এর ভেতর আমরা HTML যে ফাইলটা আছে ওটাকেও অ্যাড করে দিই তাহলেও সরাসরি আমাদেরকে ওই ফাইলেই নিয়ে যাবে। এখন আমরা দেখে নিব যে আসলে কিভাবে অন্য কোনো ফাইলের মধ্যে আমরা এটাকে রাখতে পারি। সো প্যারেন্ট যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভেতরে আমরা চাইলে চাইল্ড ফোল্ডার তৈরি করে নিতে পারি। যেমন এখানে ডক্স নামে একটা চাইল্ড ফোল্ডার তৈরি করে নিয়েছি, এটা আমি ডিলিট করে দিতেছি এবং এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। নিউ ফাইলের পাশেই একটা বাটন থাকবে নিউ ফোল্ডার নামে এবং নিউ ফোল্ডার একটা তৈরি করব যেটার নাম দেব আমি http ফাইলস। সো এখানে আমি ফাইলস অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আমার ফোল্ডারের নাম, আমি ফ্রি লিখছি ভুলে। রিনেমের ভেতর আমি এস দিয়ে দিতেছি অ্যান্ড এন্টার প্রেস করলে ফাইলটা রিনেম হয়ে যাবে এবং আমার header.htmlটা এখান থেকে আমি কাট করে নিব এবং কাট করে আমি http ফাইলসের ভেতরে এটাকে অ্যাড করে দিব, জাস্ট পেস্ট। তাহলে http ফাইলসের ভেতর এভাবে শো করবে অ্যান্ড এভাবে শো করার পর আমি চাইলে এখন যদি আমি একটু ফিরে যাই আমাদের মেইন ফাইলে, রিলোড করলাম এবং গুগলে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে একটা এরর দেখাবে ক্যান নট গেট header.html বিকজ আমরা যখন header.htmlটা href এ দিছি তখন আমরা আসলে এর পাথটাকে বলি নেই। আমি আগেই বলছি যে আমরা যখন কোনো কিছুকে অ্যাড করব তখন সেটাকে সেম ডিরেক্টরিতে হতে হবে অথবা আমাদের প্যারেন্ট ফোল্ডারের ভেতরে হতে হবে। http ফাইলসটা আমাদের প্যারেন্ট ফোল্ডারের ভেতরেই আছে কিন্তু header.htmlটা ওই http ফাইলসের ভেতরে আছে। সো আসলে এটা স্পেসিফাই আমরা করিনি। এটা স্পেসিফাই করার ইজি ওয়ে হবে জাস্ট আমরা পাথটা এখানে লিখে দেব অ্যান্ড পাথটা লিখলেই হয়ে যাবে। সো আমাদের যে প্যারেন্ট ফোল্ডার আছে সেটার ভেতরে আমাদের http ফাইলস ফোল্ডারটা আছে। সো আমি এখানে জাস্ট লিখবো http, আমি জাস্ট একটু সুন্দর করে লিখি http ফাইলস, তারপর আমি স্ল্যাশ দিয়ে দিতে পারি header.html, তাহলে
আমি এখানে header.html টাকে অ্যাক্সেস করতে পারবো। এখন যদি আমি আমার মেইন পেজে ফেরত যাই, আমি এটাকে একটু রিলোড করলাম, গুগলে প্রেস করলাম এবং আমাদেরকে header.html এ নিয়ে আসছে। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন এবং ইমেজের ক্ষেত্রেও এই জিনিসটা আসলে সেম ভাবেই কাজ করে। সো আমি চাইলে এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিতে পারি, যেটার নাম আমি দিব ইমেজেস, অ্যান্ড ইমেজেসের ভেতর আমি আমার যে ২ টা ইমেজ আছে এখান থেকে সে ২ টাকে কাট করে জাস্ট ইমেজ ফোল্ডারের ভেতর পেস্ট করে দিব। সরি অ্যাবাউট দ্যাট। কাট করব এবং ইমেজ ফোল্ডারের ভেতর এটাকে আমি পেস্ট করে দিব। তাহলে ইমেজ ফোল্ডারের ভেতর আপনা আপনি চলে আসবে। আই এম সরি কেন হইতেছে না? আমি এটাকে কাট করে নিলাম এবং ইমেজেসের ভেতর এটাকে আমি পেস্ট করে দিব। অ্যান্ড স্টিল নট হ্যাপেনিং। হোয়াই ইজ দ্যাট? কাট অ্যান্ড নাও ইমেজ ফোল্ডারের ভেতর আমি এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই তো ইমেজ ফোল্ডারের ভেতর চলে আসছে। অ্যান্ড নাও আমি চাইলে এই গুগল পিকের আগে, যেহেতু আমাদের গুগল পিকটা ইমেজেস পিকের পর, সেহেতু আমি এখানে লিখে দিব ইমেজেস, তারপর একটা স্ল্যাশ দিয়ে দিব। তাহলেই গুগল পিক ডট পিএনজিটার অ্যাক্সেস চলে আসবে। যদি এমনটা না করি তাহলে কি হয় সেটা আগে একটু দেখে নিই। অ্যান্ড রিলোড করার পর দেখতে পারতেছি এখানে আমাদের কোনো পিকচার শো করতেছে না। জাস্ট আমি এটাকে একটু সেট করে দিব ইমেজেসটাকে, অ্যান্ড সেভ করে নিলে আমাদের মেইন পেজটা রিলোড হয়ে যাবে এবং গুগলের পিকটা আমরা দেখতে পারতেছি। সো গুগলের পিকটা দেখতে পারতেছি। গুগলে ক্লিক করলে আমাদেরকে header.html এ নিয়ে যাচ্ছে। এখন আমরা লাস্টলি আজকের এই ভিডিওর মেইন টপিক যেটা, সেটা হচ্ছে কিভাবে নেস্টিং হয় সেটা শিখে নেওয়া। সো নেস্টিং খুবই ইজি একটা জিনিস। নেস্টিং হচ্ছে একটা ট্যাগের ভেতরে অন্য একটা ট্যাগকে ব্যবহার করা। সো আমি চাই যেন আমরা যখন এই গুগলের উপরে হোভার করতেছি, যে ছবিটা আছে সেটা, এই ছবিতে ক্লিক করলে আমাদেরকে google.com এ নিয়ে যায়। সো এই জন্য আমরা কি করতে পারি, জাস্ট আমি এই ইমেজটাকে এখান থেকে কাট করে নিব এবং গুগল যে লেখাটা ছিল এই গুগলের জায়গায় আমি এটাকে পেস্ট করে দিব। এখন যদি আমি চেক করি তাহলে আমাদের গুগলের উপর যখন হোভার করতেছি তখন আমাদেরকে ক্লিক করার অপশনটা চলে আসতেছে এবং এখানে ক্লিক করলে আমাদেরকে header.html এ নিয়ে যাচ্ছে। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। অ্যান্ড লাস্টলি আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এটা দিয়ে কিভাবে অন্য কোনো ওয়েবসাইটে যেতে পারেন এবং আপনাদের ওয়েবসাইটটাকে একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। যেমন আমি একটা নতুন একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে ami.jpg এবং আমি ইমেজের সোর্সটাকে চেঞ্জ করে দিব জাস্ট ami.jpg তে। দেন আমি এখানে যে href আছে এটার বদলে আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটাকে অ্যাড করে দিব। সো ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দেওয়ার পর এখন যদি আমি আমার পেজে যাই তাহলে এমন একটা মানুষকে দেখতে পারবো। নাইস, এটাই আমি। হ্যাঁ, এবং আমার এই মুখের উপরে নাকের উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবো। সো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ভালোমতো বুঝতে পারছেন এবং এটাই হচ্ছে নেস্টিং। আমি অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আমি আমার ইমেজটাকে সেট করে দিছি। এই কারণেই আমি আমার ইমেজের উপর প্রেস করলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারতেছি। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এবং আজকের ভিডিওর টপিকগুলো এগুলোই ছিল। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট রেখে যাবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন, অ্যান্ড লাস্টলি একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে, অ্যান্ড এই তো। সো শেষের দিকে আমি নিজে থোবরা দেখায় আপনাদেরকে বোর করতে চাই না। সি ইউ লেটার।